বিশ্বাসী মুমিনের জীবনে বিধান কোরআন ওয়াল কুরআন ওয়াল ফুরকান ইলাইহি তুনসিতুল আকওয়ান ওয়া ফি তু'আত্তারুল আযান ওয়াল কুরআন ওয়াল কুরআন ওয়াল ফুরকান ইলাইহি তুনসিতুল আকওয়ান ওয়া ফি তু'আত্তারুল আযান ওয়াল কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ত্রিশালের ঐতিহ্যবাহী শাখোয়া ইউনিয়নের শাখোয়া গ্রামে জনাব আশিকুর রহমান সোহেল তালুকদার সাহেবের প্রতিষ্ঠিত হাফেজ সিরাজুল ইসলাম রওজাতুল উলুম মাদ্রাসার এই মাদ্রাসার আমাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব নিয়েই আমি বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার কার্যক্রম ইতিমধ্যেই অনেকটাই সমাপ্তির পথে। দেখতে পাচ্ছেন যে আমরা নিচতলা টাইলসের কাজ শেষ পর্যায়ে এবং গ্রিলের কাজ শেষ। এখন শুধু আমাদের বাকি ইন্টেরিয়র ডিজাইনটা নিচতলার আর গ্লাস, জানালার গ্লাস, দরজা এতটুকু বাকি আছে। আমরা চাচ্ছি চলতি মাসের মধ্যেই আমাদের সমস্ত কার্যক্রম সমাপ্ত করবার জন্যে। ইনশাআল্লাহ খুব দ্রুত গতিতে মাদ্রাসার কাজ এগিয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী যেন আমরা চলতি মাসেই আমাদের সকল কার্যক্রম নিচতলার পরিসমাপ্তি ঘটাতে পারি এবং আমরা আগামী মাস থেকে ইনশাআল্লাহ আমরা ভর্তির কার্যক্রম শুরু করার চেষ্টা করব। আমরা চাচ্ছি পুরো ধমেই রমজান থেকে আমাদের মাদ্রাসা শুরু করব। আপনাদের দোয়া সহযোগিতা থাকে ইনশাআল্লাহ আমরা রমজান থেকেই আমাদের মাদ্রাসা পূর্ণভাবে মাদ্রাসার পরিচালনার এবং ভর্তির কার্যক্রম পরিপূর্ণভাবেই করতে পারবো ইনশাআল্লাহ। হেরার গুহায় প্রিয় নবীর দিলে প্রভু দিলেন মহাবাণী, আয়াতে আয়াতে যার সত্যের সুর, মুক্তির বার্তা সে জানি। হেরার গুহায় প্রিয় নবীর দিলে প্রভু দিলেন মহাবাণী, আয়াতে আয়াতে যার সত্যের সুর, মুক্তির বার্তা সে জানি। হাফেজ সিরাজুল ইসলাম রওজাতুল উলুম মাদ্রাসা আমরা এসেছি পেইন্টিং করব। এখানে অ্যারাবিক ক্যালিগ্রাফি হবে, ডিজাইন হবে, কিভাবে পেইন্টিং হবে সেই বিষয়গুলো এখানে দেখার জন্য এসেছি এবং কিভাবে আমরা ডিজাইন করব সেগুলো তাদের মাঝে উপস্থাপন করা হলো। আমি মোহাম্মদ সোহেল রানা। আমরা দীর্ঘদিন এক থেকে 1.5 বছর আমাদের কাজ চলতেছে। ইলেকট্রিক্যাল কাজ মোটামুটি আমাদের ছাদের পাইপ ফেলারিং এবং কাটাকাটি মোটামুটি সম্পূর্ণ করা আছে। আমরা সামনে ডেকোরেশন এবং ইন্টেরিয়র কাজ এবং ইলেকট্রিক্যাল কাজ, কেবল টানা শুরু করব ইনশাল্লাহ। আমি এই মাদ্রাসার কন্ট্রাক্টর, আমি মাদ্রাসার কাজ করতেছি। আমার মালিক হচ্ছে সোহেল সাহেব, উনি খুব ভালো মানুষ, খুব সুন্দর মাদ্রাসা হইতেছে। আপনারা যে জায়গাতে পান ছাত্র দিয়ে সহযোগিতা করবেন। আমি মনে করি যে ত্রিশালের মধ্যে সবচেয়ে উন্নত ধরনের মাদ্রাসা, ভালো একটা মাদ্রাসা এবং সুব্যবস্থা আছে মাদ্রাসায়। পাশাপাশি এখানে মসজিদও হবে এবং আরও ভবন হবে এবং এখানে লিফট দেওয়া হয়েছে। আসলে আমি ময়মনসিংহ দেখি নাই কোনো মাদ্রাসায় লিফট আছে। আমাদের ত্রিশাল শাখা ইউনিয়নে একটা লিফট সহ একটা মাদ্রাসা করা হচ্ছে। মাদ্রাসার পরিবেশ খুব সুন্দর। আসছি আজকে হাফেজ সিরাজুল ইসলাম রওজাতুল উলুম মাদ্রাসা ত্রিশাল ময়মনসিংহ। মাদ্রাসা পরিদর্শন করলাম, আলহামদুলিল্লাহ মাদ্রাসার কাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার মেহেরবানি এবং সবার প্রচেষ্টা, আল্লাহ তাআলা এই কাজকে বরকত দান করতেছেন। আল্লাহ তাআলা যেন খুব দ্রুত সুন্দরভাবে এই কাজ শেষ করে নিয়ে যেতে পারেন, সেই জন্য সবার আন্তরিক প্রচেষ্টা এবং চেষ্টা
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আজকে এই প্রতিষ্ঠান পরিদর্শন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ইতিমধ্যে আপনারা অনেক ভিডিওতে, অনেক ফেসবুকে হয়তো অনেক কিছুতেই আমাদের এই মাদ্রাসার ব্যাপারে অনেক কিছু দেখেছেন। আজকে আমার বস, আমি, আরও ইন্টেরিয়র ডিজাইনার সহ আরও অনেকেই আসছি মাদ্রাসার কাজের ইয়ার জন্য। আল্লাহর রহমতে মাদ্রাসার কাজ অনেক দূর এগিয়ে গেছে। সামনে থেকে আমরা ইনশাল্লাহ আশা করি মাদ্রাসা ছাত্রছাত্রী ভর্তি করানোর কার্যক্রম চলবে। আমি হচ্ছি এই মাদ্রাসার ইয়েতে যেহেতু কথা বলতেছি, আমার পরিচয়টা আসলে দিতে চাচ্ছি। আমি হচ্ছি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যে আশিকুর রহমান সোহেল সাহেব, মা লেভেল অ্যান্ড অ্যাক্সেসরিজের এমডি। আমি হচ্ছি এমডি সাহেবের ড্রাইভার আব্দুল মান্নান। তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন পরিপূর্ণভাবে আমাদের এই মাদ্রাসার কাজটা তুলে নিতে পারি, আর এই মাদ্রাসাটা যেন ভালোভাবে পরিচালনা করতে পারি। আমাদের কোম্পানির জন্য মা লেভেল অ্যান্ড অ্যাক্সেসরিজের এমডি সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের কোম্পানিকে আরও বড় করে তোলে এবং কি আমাদের কোম্পানিতে আরও কাজকাম যেন আল্লাহ আরও বেশি করে দেয়, আমরা যেন মাদ্রাসার কাজ আরও ভালোভাবে করতে পারি। আমাদের এমপি সাহেবের জন্য খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন ওনাকে নেখায়াত দান করে, নেখায়াত দান করে আল্লাহ। ও আর হইল গিয়া এই মাদ্রাসার কাজের জন্য আমার বস মানে একটা পয়সাকার থেকে অনুদান নিচ্ছে না। আমার বসের সম্পূর্ণ নিজের অর্থায়নে এই মাদ্রাসার কাজটা মানে চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন আমার বসকে যেন আল্লাহ রব্বুল আলামিন আরও বেশি করে টাকা পয়সা আল্লাহ ইয়ে করে দেয়, আর হইল গিয়া আমাদের কোম্পানিকে যেন আল্লাহ আরও বড়ো করে তোলে। আমার বসের জন্য সবাই দোয়া করবেন। আমি আমার মন থেকে খাস করে দোয়া করি আমার বসের জন্য, আর হইল গিয়ে এই মাদ্রাসার জন্য আমিও আমার পক্ষ থেকে অনেক চেষ্টা করি, যেভাবে বুদ্ধি মেধা দিয়ে, ঠিক আছে, পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে এই মাদ্রাসার কাজটা যেন পরিপূর্ণভাবে নিতে পারি, ঠিক আছে, শেষ করতে পারি। আর আরেকটা বিষয় হয়েছে গিয়া এই মাদ্রাসাতে ইনশাল্লাহ আমি আশা করি এই সাখোয়া ইউনিয়নে এই ত্রিশালের ভিতরে এক নম্বরে যেন থাকে এই মাদ্রাসাটা, পড়ালেখার দিক দিয়া, উন্নয়নের দিক দিয়া, মাদ্রাসার পরিবেশের দিক দিয়া, সকল দিক দিয়ে ইনশাল্লাহ আপনাকে দোয়ায় এই মাদ্রাসাটা যেন এক নম্বরে থাকে। আমরা সেই চেষ্টাই করবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন, আমার বসের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা জনাব আশিকুর রহমান সোহেল সাহেব, তেনারও মন মানসিকতা অনেকটা এরকমই যে একটা অত্যাধুনিক মাদ্রাসা, একটা সুন্দর একটা মাদ্রাসা, যে মাদ্রাসার মাধ্যমে স্টুডেন্টরা যেন শহরে যেতে না হয়, গ্রামেই যেন মানসম্পন্ন লেখাপড়ার একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেই জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করে সবচেয়ে বেশি চেষ্টা মেহনত তিনি করতেছেন এবং নিজের অর্থ খরচ করে তিনি একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। আমরা যদি প্রত্যেকেই তেনাকে সহযোগিতা করি ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের এই মাদ্রাসাটা অতি তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাবে। আর আমরা আমাদের মাদ্রাসাটা আমাদের যে পরিকল্পনা গ্রহণ করেছি ইনশাআল্লাহ আমরা পরিকল্পনার মধ্যে আমাদের সফলতা আসবে। দ্বিতীয় নম্বর হলো আমরা ছাত্র সংখ্যা কেমন নেব। আমরা চাচ্ছি যে নুরানিতে আমরা মাত্র 70 জন ছাত্র নেব শুধু নুরানিতে, আর হেফসখানাতে 70 জন ছাত্র নেব, নাজেরাতে আমরা 60 জন ছাত্র নেব। এটা রমজানের ভিতরে নেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর হলো রমজানের পরে আমরা কিতাবখানার মধ্যেও আরও আমরা প্রায় 4টা ক্লাসের 4টা রুম আমরা বরাদ্দ করেছি কিতাবখানার জন্যে। সেখানেও আমরা চাচ্ছি যে 80 জন ছাত্র আমরা নেবার একটা পরিকল্পনা গ্রহণ করতেছি। ইনশাল্লাহ আপনাদের সবার দোয়া এবং সবার সার্বিক সহযোগিতা থাকলে পরে ইনশাল্লাহ আমরা আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবো। সবার কাছে আমরা দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন এবং আমাদের এই মাদ্রাসার যারা সহযোগিতা করেছেন, যারা অনেক বড় আশা নিয়ে স্বপ্ন নিয়ে মাদ্রাসাটা পরিচালনা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আশা স্বপ্নগুলো বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। সবার কাছে দোয়া প্রার্থী। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।